আর অ্যাঙ্গেল কত বলছে? অ্যাঙ্গেল বলছে এখানে হচ্ছে 3.4 ডিগ্রি, 3.4 ডিগ্রি বলছে। তারপর বলছে অ্যাট হোয়াট অ্যাঙ্গেল, কত অ্যাঙ্গেলে তুমি, সেই অ্যাঙ্গেলটা তুমি জানো না, সেই অ্যাঙ্গেলটাই তুমি বের করবা। উড সেকেন্ড অর্ডার রিফ্লেকশন, সেকেন্ড অর্ডার মানে হচ্ছে n2 ইকুয়াল টু n2 2, কারণ অর্ডার হচ্ছে কত এখানে? সেকেন্ড মানে 2। তো এখন প্রথমে আমাদের কাজ হচ্ছে, যেহেতু আমাদেরকে এখানে ডি এর মান দিয়ে দেয় নাই, দেখো আমাদের এন এর মান জানা আছে, ও আরেকটা জানা নেই, আমাদের ল্যামডার মানও জানা নেই। সো ইটস এ ভেরি স্যাড নিউজ যে আমাদের ল্যামডার মান জানা নাই। আমাদের বলছে মনোক্রোম্যাটিক লাইট, কিন্তু ওয়েভলেন্থ দেয় নাই। তুমি ল্যামডা জানো না, তুমি ডি জানো না, তাহলে তুমি শুধু থিটা আর এন দিয়ে কি তুমি চাইলে বের করতে পারবা থিটা টু? তার মানে থিটা টু বের করার জন্য তুমি এন টু জানো, থিটা টু বের করার জন্য এন টু জানো, সেটা ঠিক আছে, কিন্তু তুমি ল্যামডা জানো না, ডিও জানো না। তাহলে তুমি কি করো? তুমি n1 আর থিটা ওয়ানের সাহায্য নিতে পারো। কিভাবে নিতে পারো? ধরো আমরা বললাম যে প্রথম কেস, ফার্স্ট কেসের জন্য আমরা 2d sin থিটা 1 n1 ল্যামডা, আর সেকেন্ড কেসের জন্য আমরা লিখতে পারি 2d sin থিটা 2 ইকুয়াল টু n2 ল্যামডা। এটার মানে কি? দেখো দুইটা কেসেই ল্যামডা কেন সেম? কারণ মনোক্রোম্যাটিক লাইট, সেই লাইটের ওয়েভলেন্থ তুমি চেঞ্জ করো নাই। ক্রিস্টালকে যখন তুমি স্টাডি করতেছো, লাইটের ওয়েভলেন্থ চেঞ্জ করছো না? তোমার ডি কি চেঞ্জ হয়েছে? না, ডি হচ্ছে দুইটা ক্রিস্টাল একই টাইপের ফ্যামিলিকে, যারা হচ্ছে প্যারালাল প্লেন, তাদের মাঝখানে সেপারেশন কত? ক্রিস্টালের প্যারালাল প্লেনগুলোর মাঝখানে কত সেপারেশন কত, ঠিক আছে? একই ফ্যামিলি অফ প্লেনের ক্ষেত্রে এটা সত্য। তাহলে এটা হচ্ছে ডি, তো সেটা তো চেঞ্জ হবে না। ডি কি চেঞ্জ হবে? অবশ্যই না, এটা ক্রিস্টালের নিজের প্রপার্টি, ঠিক আছে? সো চেঞ্জ হচ্ছে কি? চেঞ্জ হচ্ছে তুমি থিটার জন্য, ভিন্ন ভিন্ন থিটার জন্য তুমি অর্ডার, ম্যাক্সিমাম নাম্বার অফ অর্ডার তুমি ডিফারেন্ট ডিফারেন্ট পাবা, ঠিক আছে? সো সেজন্য তুমি দুইটা কেস দিছো আলাদা আলাদা। এখন দুইটা কেসকে তুমি, এটাকে যদি ইকুয়েশন নাম্বার 2 দাও, এটাকে যদি 1 দাও, তাহলে এবার তুমি 2 কে 1 দিয়ে ভাগ করো, 2 কে 1 দিয়ে ভাগ করো, তাতে কি সুবিধা? 2d sin থিটা 2 divided by 2d sin theta 1 equal to n2 lambda divided by n1 lambda। সুবিধাটা দেখছো? ল্যামডা ল্যামডা কাটা, 2d কাটা। তুমি ডিও জানো না, ল্যামডাও জানো না। ডিও জানো না, দিয়ে দেয় নাই তোমাকে, ল্যামডাও দিয়ে দেয় নাই। তা তো ভালো হয়েছে, কাটা চলে গেছে। তোমাকে দরকার থিটা, তাহলে দেখো sin থিটা 2 ইকুয়াল টু হচ্ছে n2 divided by n1 into sin থিটা 1। তাহলে তুমি দেখো একটু, sin থিটা 2 ইকুয়াল টু হচ্ছে n2 ডিভাইড বাই n1, n2 মানে 2, n1 মানে 1, তাহলে 2 ডিভাইড বাই 1 মানে হচ্ছে 2, 2 ইনটু sin কত? থিটা 1, থিটা 1 মানে এই যে 3.4 ডিগ্রি। চলো এটার মান এখন আমরা একটু বের করে ফেলি ক্যালকুলেটর ইউজ করে। আমি আমার ক্যালকুলেটর ইউজ করব। মান তো তোমাকে বের করতে হবে, মুখস্থ তো আর করা যাবে না। মুখস্থ এটা করে বের করতে পারবা না? অবশ্যই ক্যালকুলেট করতে হবে। সো আমি আমার ক্যালকুলেটর ইউজ করতেছি। sin 3.4 ডিগ্রি, অ্যান্সার এটার হচ্ছে ইনটু 2 হচ্ছে কত? আমার ক্যালকুলেটরে দেখি ব্যাটারি প্রায় শেষের দিকে, 0.1186। আমি তাই দেখতে পাচ্ছি, আমার আসলে ক্যালকুলেটরের ব্যাটারি প্রায় শেষের দিকে, খুবই হালকা করে দেখা যাচ্ছে। এটা হবে, তোমরা অবশ্যই তোমাদের ক্যালকুলেটর দিয়ে চেক করে নিবা, 0.1186, এটা হচ্ছে 0.1186, ঠিক আছে? তারপরে তুমি কি করবা? তোমার তো থিটা 2 দরকার, তাহলে থিটা 2 ইকুয়াল টু কি লিখতে পারো? থিটা 2 কে লিখতে পারো সাইন ইনভার্স 0.1186, এটা তুমি লিখতে পারো। এটাও ক্যালকুলেটর আমি করে দেখি। সাইন ইনভার্স 0.1186 আমার হচ্ছে অ্যান্সার হচ্ছে 6.81 হচ্ছে আমার অ্যান্সার, 6.81 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। উত্তর হবে হচ্ছে, আমরা যদি 6.81 ডিগ্রি অ্যাঙ্গেলে লাইটকে ইনসিডেন্ট করাইতে পারি, তাহলে আমরা সেকেন্ড অর্ডার রিফ্লেকশন